যারা অল্প আয়ের মানুষ, ইভেন যারা মধ্যবিত্ত, তাদের জন্য বছরে 1 লাখ টাকা সঞ্চয় করা খুবই দুরূহ একটা ব্যাপার। যে 50,000 টাকা আয় করে তার জন্য মাসে 9-10 হাজার টাকা সঞ্চয় করা সত্যি কষ্টকর, অন্তত বর্তমান প্রেক্ষাপটে। তারপরও আমরা তো সবাই 1 বছরে লাখপতি হতে চাই। যারা 1 বছরে লাখপতি হওয়ার দুর্দান্ত মনোবাসনা নিজের মনে পোষণ করেন কিন্তু হতে পারছেন না, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। খুব মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন যে 1 বছরে আপনি সহজেই লাখপতি হয়ে যাবেন। তবে আমরা জানি কোনো প্রাপ্তি কিন্তু সহজ নয়। আপনার একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়, একটা পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় এবং অনেকক্ষণ অনেক ভোগ থেকে নিজেকে বিরত রাখতে হয়। কোনো অর্জনই সহজ নয়। তাই মনকে প্রস্তুত করুন, আপনি এবছর লাখপতি হবেন। আমি যে পরামর্শগুলোর কথা বলছি সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং পালন করুন। আপনি দেখবেন এবছর ঠিকই লাখপতি হয়ে গেছেন। বিশ্বাস না হয় একটা বছর চেষ্টা করে দেখুন। তবে তার আগে যারা আমার চ্যানেলে এখনো সংযুক্ত হন নাই তাদেরকে অনুরোধ করি যে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে থাকুন। প্রতি মুহূর্তে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে নিজেকে আপডেটেড রাখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। তো চলুন 1 বছর আমরা লাখপতি হওয়ার যুদ্ধে নামি। কি করবেন? যে কথা বারবার বলি সেটা আবারও বলছি। প্রথমে আপনি বাজেট তৈরি করবেন। বাজেটটা কি? আপনার কত আয় সেটা আপনি জানেন। আপনি 1 মাসে কত টাকা খরচ করবেন সেই বাজেট করবেন। এক্সপেন্ডিচার বাজেট মূলত। এখানে একটা রুল ফলো করবেন, সেটা হচ্ছে 50-30-20 রুল। বাজেটের 50% মানে অর্ধেক আপনি খরচ করবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের পেছনে, যেমন খাবার, হাউস রেন্ট, ট্রান্সপোর্ট, বাবা মায়ের খরচ, এডুকেশন, এইসব খাতে। যখনই আপনি 50% এই খাতে ব্যয় করবেন তখন আর থাকবে হাতে 30 আর 20 মানে বাকি 50%। এবার 30% আপনি খরচ করবেন এমন জিনিসের পেছনে যেটা আপনার না হলেও চলে, কিন্তু যদি আপনি খরচ করেন তাহলে আপনার জীবনযাত্রার মান আর একটু সুন্দর হয়। যেমন ধরেন মাসে 1 দিন পরিবারের লোকজন নিয়ে বাইরে খাওয়া, কোথাও একটু ঘুরতে যাওয়া, বাসাটা একটু রং করা, সঞ্চয় করে একটা টেলিভিশন কেনা, একটা ফার্নিচার কেনা, এই বিষয়গুলো। আর 20% কি করবেন? 20% স্ট্রেট আপনি সেভ করবেন এবং যদি আপনার লোন থেকে থাকে তাহলে লোনের ইনস্টলমেন্ট টাকা এই 20% থেকে আপনি নেবেন। এই হলো আপনার বাজেটিংটা। এটা করুন, বাজেট তৈরি করুন এবং মেনটেইন করুন। ধরুন আপনার বেতন হচ্ছে 35,000 টাকা। যদি আপনি মাসে মাত্র 6,000 টাকা সেভ করেন তাহলে 6-12-72,000 টাকা আপনার 1 বছরে সেভ হবে। আর যদি 7,000 টাকা করে করেন তাহলে 7-12-84,000 টাকা আপনার 1 বছরে সেভ হবে। 1 লাখ টাকা হতে কিন্তু খুব বেশি বাকি নেই। অপ্রয়োজনীয় খরচ কমান। আপনি যে বাজেট করেছেন তার মধ্যে 30% রেখেছেন অপ্রয়োজনীয় খরচের পেছনে। এই খরচটা একটু কমান। 1 বছরে লাখপতি হয়ে নেন, তারপর আবার একটু দেখা যাবে। আপনি যদি লিস্ট করেন আর খরচ করেন আর প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা আলাদা করতে পারেন তাহলে দেখবেন যে আপনি প্রতি মাসে অন্তত 2,000 টাকা খরচ বাঁচাতে পারবেন মিনিমাম। এটা আরো বেশি বাঁচাতে পারেন। 2,000 টাকা যদি বাঁচে তাহলে আপনার 1 বছরে বাঁচবে কত? 24,000 টাকা। অটোমেটেড সেভিংস অ্যাকাউন্ট চালু করুন। এটার অর্থ হচ্ছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আপনি মেনটেন করেন, যেখানে আপনার স্যালারি ঢুকে, সেখানে আপনি ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন যে স্যালারি ঢোকার সাথে সাথে আপনার সেভিংস যে স্কিমগুলো আছে সেখানে যেন টাকা ট্রান্সফার হয়ে যায়। তারপরে যদি আপনার অটোমেটেড সেভিংস অ্যাকাউন্ট চালু না থাকে আপনি ইন্টারনেট ব্যাংকিং নেন, নিয়ে যখনই আপনার টাকা ঢুকে আপনার মোবাইলের মাধ্যমে বা পিসির মাধ্যমে আপনি তাড়াতাড়ি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে ওখান থেকে আপনার সেভিংস স্কিমগুলোতে টাকা ট্রান্সফার করে ফেলুন। এটা একটা হ্যাবিট এবং এটা একটা প্রসেস। এটা আপনি প্রতি মাসে ফলো করলে দেখবেন যে আপনার ভালো একটা টাকা ইয়ারলি সঞ্চয় হচ্ছে। যদি 2,000 টাকাও সঞ্চয় হয় তাহলে কত হয়? 24,000 টাকা। আর যদি 5,000 টাকা হয় তাহলে 5-12-60,000 টাকা। 1 মাসে হয়তো এটা মনে হয় কম, কিন্তু যখন আপনি 12 দিয়ে গুণ করবেন তখন দেখবেন যে অ্যামাউন্টটা বেশ বড়। সো অটোমেটেড সেভিংস অ্যাকাউন্ট যদি না থাকে চালু করুন। বিনিয়োগে মনোযোগী হন। আমরা জানি শুধু সঞ্চয় করে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন না। এই জন্য আপনার বিনিয়োগে গভীর মনোযোগ দিতে হবে। যেহেতু আপনার ইনকাম অল্প, সুতরাং আপনি যদি 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা করে মিউচুয়াল ফান্ডের যে SIP আছে, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সেখানে বিনিয়োগ করেন, এটা 10-12% রিটার্ন দেয়। দেখবেন যে বছরে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি জমে গেছে। আমি বলছি সবগুলা যে অ্যামাউন্ট আমি বলছি আপনার অল্প বেতনে সবগুলো আপনি মেনটেন করতে পারবেন না, কিন্তু আপনি অ্যাডজাস্ট করেন করে দেখবেন যে আপনার 1 লাখ টাকা হতে খুব বেশি কষ্ট হবে না। নিজেকে একটু সংবরণ করতে হবে, ইমোশনটাকে একটু কন্ট্রোল করতে হবে। মোট কথা হচ্ছে আপনার যদি সঞ্চয়ের একটা লক্ষ্য থাকে এবং আপনি যদি মনে করেন আপনি সঞ্চয় করবেন তাহলে সঞ্চয়কে একটা নেশায় পরিণত করবেন। এবং যেহেতু আপনি দৃঢ় মনস্থির করেছেন, সংকল্পবদ্ধ হয়েছেন যে এই বছরে আপনি লাখপতি হবেনই, সুতরাং আপনি পারবেন। আপনার দরকার ইমোশনটাকে একটু কন্ট্রোল করা, খরচের লাগামকে একটু টেনে ধরা এবং একটু স্যাক্রিফাইস করা। যদি সম্ভব হয় আপনার এই প্ল্যান আপনি পরিবারের সবার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে তখন আপনার এই লক্ষ্যে পৌঁছাতে আরো সহজ হবে। আপনি সহজেই লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনারা যারা এই পলিসিতে লাখপতি হয়ে যাবেন বা হওয়ার সংকল্প করবেন তারা কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।